একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে, কিন্তু প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে। আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে শিবিরপন্থী সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে, মব সৃষ্টির চেষ্টা করেছে। সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করবে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না। আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের, কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। সংযোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিং এ উল্লেখ করেছি। একটি হলে, সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে, কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে, অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না। তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয়? যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে, আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে। শুধু ছবি না, তারা কমিটিতে থাকে, তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা। আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচআর সফট বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড। মানে আপনি কি বলতে চাচ্ছেন এই ব্যক্তিও গুপ্ত? এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন। শিবিরা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্রের ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না, কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো, কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা গিয়েছে। আমার প্রশ্ন, তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ? আচ্ছা, বিষয়টি আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছিল। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। একটা নির্বাচন নিয়ে এরকম হতে পারে। আমার একটা প্রশ্ন, আপনি যে ব্যক্তিটাকে ওএমআর মেশিন বা হচ্ছে ব্যালট পেপার সাপ্লাই করেছেন, আমরা দেখেছি যে একটি বলতে আমরা যাচাই করেছি, আপনারা বলেছিলেন সেখানে দেখা গেছে যে তার চাচা দিনাজপুরের একটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সে নিজেও খালেদা জি এবং তারেক রহমানের অনেক পোস্ট এবং তার দেখেন এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি। তার চাচা বিএনপির সাধারণ সম্পাদক, ঠিক আছে, কিন্তু তিনি জামাতের নেতা। এটা হচ্ছে আমাদের ইস্যু। আপনারা জানেন যে তাদের কোনো পদ, আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটাতে গিয়ে দেখেন, জিজ্ঞেস করেন যে তাদের প্যানেলে তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে, তাহলে আপনারা। আচ্ছা, ছাত্র শিবিরের অভিযোগ যে আপনারা বিভিন্ন হলে হলে গিয়ে মত তৈরি করেছেন, বিশেষ করে ফজিলাতুন্নেসা হল, তারপরে এর পাশে আরো একটি হলে। এই অভিযোগের বিষয়ে আপনারা কোনো সদুত্তর আছে কিনা? তাজউদ্দিন হলে। ঠিক আছে।